নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স এবং আপনারা জানেন যে এই মাঠেই ভারতীয় দল তাদের অনুশীলন করছে এবং আজকেও তাদের অনুশীলন রয়েছে। এবং অনুশীলনের আগে আজ কথা বলে নিয়েছিলেন দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার শুভাশিস বোস। আপনারা জানেন যে চলতি মরশুম ক্লাব ফুটবলে যথেষ্ট ভালো পারফরমেন্স রয়েছে শুভাশিস বোসের। মোহনবাগান জার্সি গায়ে গোটা মরশুম জুড়ে শুধুমাত্র রক্ষণকে নয়, আক্রমণ ভাগেও যথেষ্ট সহায়তা করেছেন তিনি, অনেকগুলো গোলও পেয়েছেন। এরই পাশাপাশি মোহনবাগানের হয়ে খেলে বর্ষসেরা ফুটবলারও নির্বাচিত হয়েছেন শুভাশিস বোস। তবে সামনে ন্যাশনাল টিমের ম্যাচ রয়েছে, সেই ম্যাচ দুটোকেই তিনি পাখির চোখ করছেন এবং সেই বিষয়ে আজকে তিনি পরিষ্কার জানিয়েছেন যে অতীতে যেই ভালো ফুটবলটা খেলেছি সেটা এখন অতীত, তবে আমাদের সামনে যেই ম্যাচগুলো রয়েছে ন্যাশনাল টিমের সেই ম্যাচ আমরা যথেষ্ট ভালো পারফরমেন্স করতে চাই সেই ম্যাচে, এবং নিজে যেই সেরা ছন্দে রয়েছি সেই সেরা ছন্দটাকে আমরা পরবর্তীতেও বজায় রাখতে চাই এবং জাতীয় দলের জার্সি গায়ে ভালো ফুটবলটা খেলাই আমার মূল লক্ষ্য। এরই পাশাপাশি মোহনবাগান দলের আরেক তরুণ ফুটবলার সুহেল আহমেদ ভাট প্রথমবারের জন্য জাতীয় দলের শিবিরে ডাক পেয়েছেন। সেই বিষয়ে কথা বলতে গিয়েও শুভাশিস বোস বলেছেন যে সুহেল যখন মোহনবাগানে খেলেছেন তিনি সেখানেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন এবং সুপার কাপে যখন সুযোগ পেয়েছেন সেই সুযোগে তিনি সদ্ব্যবহার করেছেন, যার ফলে আজকে তিনি জাতীয় দলে ডাক পেয়েছেন। তবে আমার ধারণা যে সুহেল এই জায়গাটাকে নিজের কাজে লাগাতে পারবেন এবং যখন সুযোগ পাবেন নিজের সুযোগের সদ্ব্যবহার তিনি করবেন। চলুন শুনে নেওয়া যাক শুভাশিস বোস কি বললেন তার মুখ থেকেই। আমার কাছে সব ইন্টারন্যাশনাল ম্যাচ আমার কাছে ইম্পর্টেন্ট এবং দেশের হয়ে খেলা আমার সৌভাগ্য যে আমি দেশের হয়ে যতবারই আমি খেলতে নামবো আমার বেস্ট দেবো। এবং স্পেশালি কলকাতাতে ক্যাম্পটা হচ্ছে আর AIFF এর এত সুন্দর ফেসিলিটি বানাচ্ছে AIFF, তো এখানে ক্যাম্পটা করা হচ্ছে, তো তার জন্য আমি হ্যাপি যে AIFF কলকাতাকে চুজ করেছে যে এত সুন্দর ফেসিলিটি বানানোর জন্য ফিউচারে যাতে এখানে ক্যাম্প হতে পারে এবং একাডেমি চালাতে পারে। হ্যাঁ, অবভিয়াসলি আমার ক্লাব সিজন ভালো গেছে এবং তার জন্য মানে নিজের মধ্যে একটা আলাদা আত্মবিশ্বাস আছে যে আমি নিজে ভালো খেলছি এখন এবং নিজেকে আরও বেশি বেটার খেলতে পারি, যাতে দেশের হয়ে আরও বেটার খেলতে পারি, এটাই আমার টার্গেট থাকবে। এবং আমি বলবো যে যেটা পাস্ট হয়ে গেছে সে আমি ভালো করে থাকি কি খারাপ করে থাকি সব কিছু, বাট এখন আমার সামনে প্রেজেন্ট যেটা রয়েছে, আমাদের সামনে দুটো ম্যাচ রয়েছে ইন্টারন্যাশনাল এবং আমি চাইবো যে এই দুটো ইন্টারন্যাশনাল ম্যাচে আমাদের বেস্ট দিয়ে অ্যাজ এ টিম আমরা মানে দেশের হয়ে বেস্ট রেজাল্ট আনতে পারি। আমার মনে হয় যে সব ম্যাচ সমান যায় না, কোনো দিন কোনো প্লেয়ারের আপস ডাউন সব কিছু যায়, বাট অ্যাট দ্য এন্ড যদি আমরা একসাথে কাজ করতে পারি, একসাথে অ্যাজ এ টিম আমরা খেলতে পারি, তো আমরা ক্লিন শিটও আনতে পারবো এবং ম্যাচেতে গোলও পাবো। তো আমার বিশ্বাস আছে যে আমাদের অনেক ট্যালেন্টেড স্ট্রাইকার রয়েছে, মিডফিল্ডার রয়েছে যারা আমাদেরকে গোল প্রোভাইড করতে পারবে ম্যাচেতে, এবং সুনীল ভাইও আমাদের সাথে রয়েছে। তো আই হোপ এই নেক্সট দুটো ম্যাচে আমরা গোলও করবো এবং অ্যাজ এ ডিফেন্ডিংলি আমরা কম্প্যাক্ট ডিফেন্স রেখে আমরা ক্লিন শিটও আনতে পারবো। ভুল বলতে ভুল ছোটোখাটো ভুল যেগুলো মিস্টেক হয়েছে বা যেসব জিনিসগুলো আমাদের চেঞ্জ করা উচিত আগের পাস্ট ম্যাচগুলো থেকে, শুধু বাংলাদেশ না, তার আগে মালয়েশিয়া, ভিয়েতনাম সব ম্যাচ থেকেই ছোটো ছোটো যে মিস্টেকগুলোকে আমাদেরকে শুধরে নিয়ে আমাদেরকে এই ম্যাচে নামতে হবে আমার মনে হয়। এবং যে মিস্টেকগুলো হয়েছিল সেগুলোকে শুধরে যদি আমরা তার ওপর কাজ করে যদি নামতে পারি তো আগে গিয়ে বেটার রেজাল্ট পাবো। যেগুলো আমাদের যেরকমভাবে খেলা দরকার বা যেরকমভাবে এই যে মিস্টেকগুলো হয়েছিল সেগুলো নিয়ে আমাদের সাথে ডিসকাস করছে এবং আমাদেরকে দেখাচ্ছে যে আমরা কিরম খেলা উচিত, কিরম চাই, তো সেই অনুযায়ী আমরা কাজ করছি, প্র্যাকটিসও করছি। ব্যাপার নেই, এই টিমেতে সিনিয়র জুনিয়র সবাই একসাথে আমরা প্র্যাকটিস করছি, একসাথে থাকি এবং আমরা ট্রাই করছি যে আমরা সবাই আলাদা আলাদা টিমে খেলে এসেছি, 8-10টা আলাদা টিমের প্লেয়ার একসাথে এসেছি ন্যাশনাল টিমের হয়ে, তো আমরা আলাদা আলাদা ফরমেশনে খেলেছি, আলাদা আলাদা কোচের আন্ডারে খেলেছি, তো আমরা সেইগুলোকে পাশে সরিয়ে রেখে আমাদের এখন কোচ যিনি মানালো যেটা চান যে যেরমভাবে খেলতে চান যে ফরমেশনে, তো একসাথে সেইটাকে মানিয়ে নেওয়ার ট্রাই করছি এবং সেটাই ট্রাই করব যে যাতে আমরা কালেকটিভলি বেটার পারফর্ম করতে পারি এবং দেশের হয়ে বেটার রেজাল্ট আনতে পারি। প্রতিভা আছেই বলেই ও আজকে এই জায়গায় পৌঁছেছে এবং
ওর ডেডিকেশন আছে। লাস্ট 2-3 বছর ধরে আমি ওকে দেখছি গ্রো করতে এবং ফিউচারে আরও গ্রো করবে। আর কারেন্টলি সুপার কাপে ও যখন চান্স পেয়েছিল ও নিজের বেস্ট দিয়েছে এবং দেখিয়েছে যে ওকে যদি খেলানো হয় ও গোলও করতে পারে। তো আস্তে আস্তে আমি বলেছি যে একটা টাইম লাগে, যে কোনো প্লেয়ারকে টাইমের আগে কেউ কিছু করতে পারবে না। তো টাইম লাগে, যখন ও চান্স পাবে সব প্লেয়ারকে রেডি থাকতে হবে, যখন চান্স পাবে তো তখন তাকে খেলতে হবে এবং ও যখন চান্স পেয়েছে খেলে দেখিয়েছে। তো সেই কারণেই আজ ন্যাশনাল টিমে এসছে এবং এখন ওর সামনে পুরো মানে 10-20 বছর পড়ে আছে যে দেশের হয়ে বেস্ট দেওয়ার জন্য এবং নিজেকে ইন্ডিয়ার বেস্ট স্ট্রাইকার হিসেবে প্রমাণ করার জন্য মোটিভেট করি এবং অলওয়েজ বলি যে নিজেকে মানে মাঠেতে ভুল হতেই পারে বা গোল মিস হতেই পারে, তো সেটাকে ভেবে পরের অ্যাকশান যাতে খারাপ না করে। পরের অ্যাকশানে ও আবার গোল মারলে ওর গোলও করতে পারিস, তো তাই সেটা টিমের জন্য বেটার হবে। কোনো সময় অ্যাজ এ ডিফেন্ডার আমি নিজে মনে করি যে কোনো ম্যাচে কোনো মিস্টেক হতেই পারে, তো তারপর পুরো ম্যাচটা আমি যদি খারাপ খেলি ওইটা মাথায় রেখে তো সেটা খারাপ হবে, তার জন্য টিমও সাফার করবে। তো আমার মনে হয় যে কোনো মিস্টেক হলে সেটাকে ভুলে গিয়ে আর যে টাইমটা ম্যাচের বাকি আছে সেটাই যাতে আমরা বেস্ট দিতে পারি এবং আমরা বেস্ট রেজাল্ট করতে পারি। আমি ওটাই বলেছি যে আর অলওয়েজ টিমের জন্য খেলা। মনে হয় না যে একজন প্রফেশনাল প্লেয়ার হিসেবে ডিফিকাল্ট হওয়া উচিত এবং ছোটোবেলা থেকে আমরা ডিফারেন্ট কোচের আন্ডারে খেলে এসেছি, ডিফারেন্ট ফরমেশানে, আর আজকে গিয়ে আমার মনে হচ্ছে না যে ডিফিকাল্ট হবে। বাট আমাদেরকে অবভিয়াসলি সবাইকে সেম পিচে থাকতে হবে, সেম মেন্টালিটি থাকতে হবে যে কজন আমরা মাঠেতে খেলবো। তো সবাই যদি সেম মেন্টালিটির সাথে সেম অ্যাটিটিউডের সাথে খেলি তো সবাই অ্যাডাপ্ট করে নিই আমাদের কোচ যেটা চাইছেন, তো অবভিয়াসলি আমরা বেটার খেলতে পারবো। রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স থেকে সায়ন দে, রেস স্পোর্ট।